ঠিক আছে। তো তাহলে আসুক, তুমি তোমার প্রবলেমগুলো বলো, আমরা শুরু করতে থাকি। এখানে ও আসলে পরে ওর প্রবলেমগুলো ওখানে দেখে নিব, সমস্যা নাই। Wait. ওকে। হ্যাঁ, বি তে একটা প্রবলেম আছে। ও না, এটা পেয়ে গেছি, সরি। পেজ নাম্বার 151, 3B, Kinematics, Paper 1, Section A. 151 3B, Yes. এই যে এটা। হ্যাঁ, কই গেল? না না, আর একটু উপরে। তো 3 নাম্বারটা পেজ 150 তে শুরু হয়েছে, কিন্তু কোয়েশ্চেনটা যে এ বি ওইটা 151 পেজে পড়ছে, এরকম না? না, ওটা 1, 3B। না, এই যে না 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 না, ওই যে হেডলাইন গুলো থাকে না, ও 3B। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আই বুঝছি। আই আই আচ্ছা 3B কোনটা? 2 এর C। আচ্ছা 3B 2 এর সি, ওকে। সাইমার এত সকাল সকাল ঘুম ভাঙায় দিলাম। আচ্ছা, সো এখন কোয়েশ্চেন নাম্বার 2 আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 1 টা তো আমরা করছিলাম, 2 তে প্রবলেম, ওকে সমস্যা না। আমরা দেখি কোয়েশ্চেনটা ফার্স্টে। A particle P moves along the x-axis at time t greater than or equal to 0. The velocity v of the particle is given by v এর একটা ইকুয়েশন দিয়ে দিল। আচ্ছা, সো এখন বলতেছে the least time t when the particle is instantaneously at rest। একদম এটার মতো, এ নাম্বার, এটা তো পারছো যে v is equal to 0 বসায় দেন টাইমের ভ্যালুটা যেটা আসে, কিন্তু টাইমটাকে কিসে রাখতে হবে? অ্যাঙ্গেলটাকে আমাদের রেডিয়ানে নিতে হবে, তাই তো? সো এই জিনিসটা। এরপর বলতেছে ম্যাগনিটিউড অফ দা ম্যাক্সিমাম অ্যাসেলারেশন, আবার সেম, একদম সেম। এটাও পারছো, বি নাম্বারও, দ্যাটস ভেরি গুড। সো তাহলে ম্যাক্সিমাম অ্যাসেলারেশনের ভ্যালু বের করে ফেলছো। এখন একটা কথা বললো, কি বললো? when t is equal to 0, ওকে, যে একদম জাস্ট দ্য স্টার্টিং পয়েন্ট, ওই সময় টাইম যখন নাকি 0 তখন সে কোথায় আছে দেখছো? তার একটা কোঅর্ডিনেট বলে দিছে 20, মানে কি সে ইনিশিয়ালি কোন পজিশনে আছে? অলরেডি 2 ইউনিটস টু দ্য রাইট অফ দ্য অরিজিন, তাই না? ওকে, তা এখন সি নাম্বার তাহলে কোয়েশ্চেনটাই কি বলতেছে দেখি। Find the distance p from the origin when the particle first come instantaneously to rest. ওকে, তো তাহলে এই টাইমের ভ্যালুটা কত আসছে? এ নাম্বারের অ্যানসারটা কত আসছে? টাইম ইকুয়াল টু কত? 1/4 পাই। 1/4 পাই, ওকে, 1/4 পাই। আর তোমার ইয়ে কত, কি বলে, অ্যাসেলারেশনের ভ্যালু কত আসছিল বি নাম্বারে? -10, ম্যাগনিটিউড 10। কত আর কি, ম্যাগনিটিউড 10, আর এমনিতে -10 আসছিল, দেন ওটা ম্যাগনিটিউড চাইছে জাস্ট, এর জন্য 10 লিখছো। ঠিক আছে। আচ্ছা, এখন চিন্তা করো যে ফার্স্টে কি বলে, ইনিশিয়ালি তার ভেলোসিটি কত এটা তুমি জানো না, তাই তো? ইনিশিয়ালি তার ভেলোসিটি কত ইউ ডোন্ট নো। সো এখন এখানের মধ্যে এটা কয়েকটা ওয়েতে করা যায়। এখানে ইন্টারেস্টিং কতগুলি ওয়ে আছে। তোমাদের সুভাত ইকুয়েশন করছিলাম, মনে আছে? হ্যাঁ। আচ্ছা, তো এখন এইখানের মধ্যে সুভাত ইকুয়েশন ইউজ করে করা যায়। হ্যাঁ, যে এই একটা ইকুয়েশন আছে যে s ইকুয়াল টু ভিটি মাইনাস হাফ at স্কোয়ার, এই ইকুয়েশন ইউজ করে করা যায়। তো তাহলে এই ব্যাপারটা কি আসে? এখানের মধ্যে ফাইনাল ভেলোসিটি তো 0 হবে, তো এখন এখানে 0 মাইনাস হাফ ইন্টু অ্যাসেলারেশন হলো -10, আর টাইম হলো 1/4 এর 1/4 পাই এটার স্কোয়ার। তো এইভাবে করে করতে পারো, এটা দিয়েও আসার কথা 5, আর এখানে পাই স্কোয়ার বাই 16।
তাহলে 5 পাই স্কয়ার বাই 16 হলো ডিসপ্লেসমেন্ট। সো তাহলে 2 প্লাস এইটা করলে পরে ইউ শুড গেট দ্য ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন। এটা আমাদের এখানের মধ্যে এমন করব না, আমরা মেইনলি যেটা করব যে ডিসটেন্স বের করার জন্য আমাদের কি জানি, আমাদের কি করতে হয়, এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ বের করতে হয় না তুমি? সো তাহলে উই উইল হ্যাভ টু ডু হোয়াট, উই উইল হ্যাভ টু ইন্টিগ্রেট দ্য ভেলোসিটি। কত থেকে কত লিমিট পর্যন্ত ইন্টিগ্রেট করব? আচ্ছা তুমি গন, সাইমা বলো তো কত লিমিট থেকে কত লিমিট পর্যন্ত ইন্টিগ্রেট করব? Um, 0 থেকে শুরু এন্ড পাই বাই 4 এ শেষ, তাই না? তো তাহলে 0 থেকে পাই বাই 4 লিমিট নিয়ে দেন আমরা ইন্টিগ্রেট করব, তাই তো? হ্যাঁ। ওকে, সো এটা আমরা নোটপ্যাডে যাই, নোটপ্যাডে করি। আচ্ছা এটা আবার আরেকজন এটা প্রবলেম দিছিল, মুবাশশিরা। তোমরা এই ইকুয়েশন গ্রাফ শেষ করছো পিওর ম্যাথস এর? হ্যাঁ করেছিলাম। আচ্ছা, সো আর কি একটা ম্যাথ দিছিল যে একটা কার্ভের ইকুয়েশন দেওয়া, ওই কার্ভটা ফার্স্টে ড্র করছে, দেন বলল যে find the draw a suitable straight line and find the solution to this, যে এই ইকুয়েশন ইকুয়াল টু 0 এই রিলেটেড এমন একটা কোশ্চেন আসছিল। সো তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করা নিয়ে প্রবলেমে পড়ছিল, সো এটা বের করে দিছিলাম আর কি। মুবাশশির পাস করে ম্যাথ? না, মুবাশশিরা তো টিএ তে করে ম্যাথ, ও এমনিতে কোনো প্রবলেম হলে আমাকে দেখায় আর কি, মুবাশশিরা মোনায়েজা ওরা। সুমাইয়া? না, সুমায়া তো ইহাবে ফিজিক্স করে না, সো আমাকে চিনে না। ও আচ্ছা, I forgot. হ্যাঁ হ্যাঁ, মনে ছিল না, ভাবছি ওরা সবাই ইয়াতে করে, না না, ইহাবে ওরা করে। ওরা শুধু 4 জন ইহাবে করে, মুবাশশিরা, মোনায়েজা, মাহফুজুর আর শেখ রাফাত। ওরা ওরা মেইন কোথা থেকে, কোন স্কুল থেকে? কিডস টিউটোরিয়াল। কিডস? ওরা আচ্ছা মেইনলি একটু। সবাই আর কি স্ট্যান্ডার্ড 8 এ ইয়েতে পড়তো। ফার্স্টে ইহাবে আসছিল বুঝছো, ফার্স্টে ফেব্রুয়ারিতে ইহাবে আসছে, কিন্তু ইহাবের মেইন প্রসেসই হলো এমন যে উই ফলো আর কি উইলস তো মেজরিটি, তো এর জন্য উইলস এর স্ট্যান্ডার্ড 8 এর সিলেবাস ফলো করা হয় বুঝছো। এখন ইয়াপ ইয়াপ। এখন এই প্যারেন্টসরা এসে এরকম এনজেড ভাইকে বলতেছে যে আমরা চাই যেন ওদের জন্য আলাদা একটা ব্যাচ খোলা হোক এমন টাইপের। আচ্ছা স্যার, তুমি কল দিয়েছে, শুড আই লাইক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো ও তো জিজ্ঞেস কর? মনে হয় প্রবলেম ফেস করতেছে। রুকে ফোনটা নিয়ে আসো তো। কেটে দিচ্ছে? ও কেটে, আচ্ছা দাঁড়া। ওকে, কল দাও। হ্যাঁ স্যার, ও তো ফোন ধরছে না এখন আর। আল্লাহ। কি ফোনে কল দিয়েছিল? ফোনের কল, নেটের সমস্যা করছে আই গেস। আচ্ছা, দেখি গ্রুপে কিছু বলতেছে নাকি, নাকি একদমই নেট নাই। একদমই নেট নাই মনে হয়। ও, ইন্টারনেট যে কি কি করে আল্লাহ। হঠাৎ হঠাৎ করে আল্লাহ, বিনা কারণে লাইক চলে যায় কেন জানি। ওই তো এখানে তো ওয়েদারও তো এখন কোনো সমস্যা না। হুম। আমারটা গতকাল রাতে এমন হয়েছে। আমার তো মেইনলি প্রবলেমটা ফেস করি A2 ব্যাচের ক্লাস নিতে যে A2 ব্যাচের ক্লাসটা থাকে 7:30 থেকে 9, যে তোমাদের যে ক্লাসটা নেই ওই ক্লাসের একদম আগে আগে। তো ওই ক্লাসের সময় জাস্ট 7:30 থেকে 8 পর্যন্ত স্মুথলি চলে, জাস্ট 8টা বাজলেই শেষ, ইন্টারনেট একদম মনে হয় যে কোনো জায়গা দিয়ে পাওয়া যায় না। তখন কি মোবাইল ডেটা দিয়ে করা লাগে? হ্যাঁ, ফোন ডেটা দিয়ে তখন ক্লাস নেওয়া লাগে। তারপর আমাদেরটার সময় আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, 9টা বাজে ঠিক হয়ে যায়। তো
তৌমিরটাও কেমন জানি, ওর সাথে কথা বললে লাইক হাফ অ্যান আওয়ার পর নাই হয়ে যায় পুরো কেমন। তো ওই যে ওরা, মানে আসবে না। হ্যাঁ না। আচ্ছা এখানে ওর প্রবলেমটা তো এখানে সলভ করে রাখি যেন পরে দেখতে পারে। ফার্স্ট এটা করি। হুম। এখন ভেলোসিটির এক্সপ্রেশনটা কি ছিল? 5 cos 2t। ওকে, v is equal to 5 cos 2t। তা এখন টাইম 0 থেকে শুরু করে ফার্স্ট টাইম যে রেস্টে আসছে ওই টাইমটা হলো π/4। সো এখন এই লিমিট নিয়ে কি করব? ভেলোসিটিটাকে ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু টাইম। সো উই উইল গেট Yeah. the distance covered during this duration. So এখন এখানে থেকে আমাদের ভেলোসিটির এক্সপ্রেশনটা কি? 5 cos 2t। So এখন এটা ইন্টিগ্রেট করলে কি হবে সামা? কি করছি? 5/2 আসে। আর হ্যাঁ, ও আচ্ছা। তুমি ডিরেক্টলি করে ফেলছো ক্যালকুলেটরে। এর জন্য আইনস্টাইনের কতগুলি ইয়ে ছিল না, কোটের মধ্যে একটা ছিল এরকম যে কোনো কঠিন কাজ হইলে পরে একটা লেজি পারসনকে ওই কাজটা দিলে সবচেয়ে ভালো হয়। ও সবচেয়ে শর্টকাট ওয়ে বের করে ফেলবে ওই প্রবলেম সলভ করার। আমরা যখন ইন্টিগ্রেট করি সিটা কোথায় যায়? সিটা এখানে, সিটা বেসিক্যালি কি থাকে? সি হলো তোমার যে কনস্ট্যান্টটা, এটা যদি লিমিট না দাও, ঠিক আছে, লিমিট যদি ইউজ না করো, দেন দ্য সি ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন দ্য ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন বলতে কি, যে ইনিশিয়ালি যে সিস্টেমটার তুমি ইন্টিগ্রেশনে কাজ করতেছো ওই সিটা তোমার ওই ইনিশিয়ালি এক্স ভ্যালু এন্ড ওয়াই ভ্যালু ওগুলা কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে, এরকম একটা ব্যাপার। তোমাদের কি বলে এ লেভেলসে A2 তে যে একটা ক্যাপাসিটর রিলেটেড, যে ফিজিক্সে ক্যাপাসিটর রিলেটেড একটা ফর্মুলা আছে, ওইটা ডেরাইভেশনের সময় পাওয়া, ওটা খুবই ইন্টারেস্টিং। তো ওই সময় ওইটা সি এর ওই ব্যাপারটা আরো দেখতে পাবা, বুঝছো? আমি লাইক যখন এগুলো করতে বসছিলাম, তো ওখানে লাইক আমি প্রথমে লিমিট ছাড়া করছিলাম কয়েকটা দেখে, তো ওখানে করার সময় লাইক সিটা জানি কি করবো, পরে আমি ইউটিউবে গিয়েছি, ওখানে দেখিয়েছে যে টাইম 0 এন্ড ডিসপ্লেসমেন্ট 0 নিয়ে সিটাকে 0 বানায় কেমিস্ট্রি বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ ওইটাই, যে ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে, দেন ওইটাকে ওরকম ভাবে সি এর ভ্যালুটা ডিটারমাইন্ড হয়। যেটা বললাম যে ইনিশিয়াল কন্ডিশন মানে কি, টাইম 0 সময় ওই সিস্টেমটা কি করতেছিল, তার সিচুয়েশনটা কেমন ছিল, ওইটার উপর ডিপেন্ড করে সি এর ভ্যালুটা চেঞ্জ সি হয়। এর ভ্যালু। ঠিক ওকে, আছে, গট ইট। কমন টাইপের। ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে যদি আমরা লিমিট গুলো এরকম বসাই দিই, সো তাহলে 5 sin 2 into π/4 by 2 minus 5 sin 2 into 0 by 2। সো তাহলে এটা 5 into 1 by 2, তো তাহলে 5/2। এটাই তো, এটা আসে নাকি? হ্যাঁ, এটাই আসে। 5/2। তা এখন এটা তো 2.5 আসলো, কিন্তু এটা কি আমাদের অ্যান্সার হবে? No, এটা তো জাস্ট কোয়েশ্চেনটা দেখছি। ও, অরিজিন তো হচ্ছে 0 না। ও তো ইনিশিয়ালি 0 তে সে নাই। তো তাহলে হুম। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো এরকম যে আমরা যদি ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা নিয়ে খেয়াল করি, তো দিস ইজ ডিসপ্লেসমেন্ট, দিস ইজ টাইম। ইনিশিয়ালি সে কোথায় আছে? ইট ইজ অলরেডি 2 ইউনিটস রাইট অফ দ্য অরিজিন। ওকে, সো তাহলে এখন টাইম টি ইকুয়াল টু 0 সময় সেইখানে আছে টাইম
t is equal to pi by 4 এর সময় সে তার ইনিশিয়াল পজিশনের থেকে 2.5 মিটার পজিটিভ ডিরেকশনে মুভ করেছে। পজিটিভ কিভাবে বুঝলাম? বিকজ আমাদের অ্যানসারটা পজিটিভ আসছে, বুঝছো? আচ্ছা, তুমি আসছে। হ্যালো তুমি, কি ইন্টারনেটে কি হয়েছিল? আমি জানি না, কানেক্টেড ছিল বাট নো ইন্টারনেট দেখাচ্ছিল। আচ্ছা, তো এখন তোমার ম্যাথটা আমরা করতেছিলাম যে এখানে আমাদের তো ভেলোসিটির একটা এক্সপ্রেশন দেওয়া না, তো এখন এটাকে ইন্টিগ্রেট করলে তো আমরা ডিসটেন্স কতটুকু কভার করতেছে ওইটা বের করতে পারবো। এখন আমাদের কোন ডিসটেন্সটা দরকার? সে ইনিশিয়াল টাইম থেকে, যে টাইম টি ইজ ইকুয়াল টু 0 থেকে ফার্স্ট টাইম যখন রেস্টে আসছে ওই টাইমের মধ্যে কতটুকু ডিসটেন্স কভার করছে এটা বের করতে হবে না ফার্স্টে? হ্যাঁ, তো তাহলে ইনিশিয়ালি টাইম হলো 0 এন্ড ফার্স্ট টাইম রেস্টে আসছে টাইম পাই বাই 4 এ। সো তাহলে এই লিমিট নিয়ে আমরা ইন্টিগ্রেট করলাম ভেলোসিটিটাকে, কত আসলো? 2.5, বাট দ্যাট ইজ নট আওয়ার ফাইনাল অ্যান্সার। ওকে, ইয়ে, কেন এটা ফাইনাল অ্যান্সার না? বিকজ তোমার, আই ডোন্ট নো। ওই তো বলতেছি এখানে 2.5 পর্যন্ত তো বুঝছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এতটুকু করে আমি আটকে গেছি। আচ্ছা, সো এখন দেখো টাইম টি ইজ ইকুয়াল টু 0 সময় সে কি অরিজিনে ছিল? টাইম টি ইজ ইকুয়াল টু 0 সময় সে কিন্তু অরিজিনে ছিল না। সাইমা মেয়েটা কিছু একটা বলতে চাইতেছে, মাইকটা আনমিউট করে, মাইকের ড্যান্সের জন্য কিছু বলতে পারতেছে না। আচ্ছা, তো এখন দেখো তুমি যে ইনিশিয়ালি টাইম টি ইজ ইকুয়াল টু 0 সময় কি করতেছে? ইট ইজ অলরেডি 2 ইউনিটস রাইট অফ দ্য অরিজিন। বুঝতে পারছো? তো তাহলে অরিজিনাল পজিশনটা কোথায়? 2 তে, তাই না তুমি? Yep, আচ্ছা, আর টাইম 0 থেকে টাইম পাই বাই 4 এর মধ্যে কতটুকু ডিসটেন্স কভার করছে? 2.5 2.5 ইউনিট ডিসটেন্স কভার করছে। ইন হুইচ ডিরেকশন? পজিটিভ ডিরেকশন অর নেগেটিভ ডিরেকশন? পজিটিভ। পজিটিভ, বিকজ আমাদের অ্যানসারটা আসছে পজিটিভ। ওকে, সো তাহলে ইনিশিয়াল পজিশন থেকে ইট ইজ অর ইট হ্যাজ মুভড 2.5 ইউনিট রাইট। সো তাহলে ফাইনালি সে এখন তাহলে কোন পজিশনে আসলো? ফার্স্ট টাইম যখন রেস্টে আসলো সে তাহলে এখন কোন পজিশনে আসছে? এখানে কোঅর্ডিনেটটা কত হবে? 4.5। 4.5, 0। সো তাহলে এইটা হবে তোমার অ্যান্সার, যে ফার্স্ট টাইম যখন ইনস্ট্যান্টিনিয়াসলি রেস্টে আসছে সে অরিজিনের থেকে কত ইউনিট দূরে? 4.5। ওকে। বুঝতে পারছো এখন? আচ্ছা, যখন অরিজিন বলে তখন কি সবসময় আমরা 0 0 ধরবো ইভেন তো অন্য যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করতেছে? হ্যাঁ হ্যাঁ, অরিজিন বলতে 0 0 স্টার্টিং পয়েন্ট অরিজিন হবে এমন কখনো কম্পালসরি না। Okay, বুঝতে পারছো এখন? হ্যাঁ। ওকে, সাইমা এতক্ষণ মাইকের ড্যান্সের জন্য লিভ নিয়ে আবার আসছে। সাইমা, সাইমা বুঝতে পারছো না এটা? হ্যাঁ, ঠিক আছে। এখন শুনতে পাচ্ছি তোমার কথা। এতক্ষণ তোমার মাইকের ড্যান্স দেখতেছিলাম। ওকে, সো তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে গেল। এখন সাইমা কোন কোন প্রবলেম ফেস করছো তুমি একটা বলো, ওইটা এখন সলভ করি। আমার ছিল পেজ 152-6D। পেজ 152-6D। ওকে, Yeah. এখানে তোমার এই কয়টা জিনিসের জন্য তোমার ডিরেকশনের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, বুঝছো? পজিটিভ ডিরেকশন, নেগেটিভ ডিরেকশন, এই ব্যাপারটা। ওকে, সো আমরা দেখি ফার্স্টে কি বলতেছে, এগুলো জিনিসগুলো খেয়াল করি। কি বললো ফার্স্টে? A small stone is thrown vertically upwards from a point A. Points লিখছে কেন? Point A above the ground. So তাহলে this is ground. Hypothetically আমরা একটা পয়েন্ট ধরি, সরি, আমরা এরকম হাইপোথেটিক্যালি একটা পয়েন্ট ধরলাম, দিস ইজ পয়েন্ট এ। এই পয়েন্ট এ থেকে একটা বলকে
কি বলে একটা স্টোনকে এরকম উপরে থ্রো করা হয়েছে, দেন এটা এরকম নিচে নামবে, তাই তো? Yes. So তাহলে পয়েন্ট এ is a certain height above the ground and ওখান থেকে একটা বলকে উপরে থ্রো, একটা স্টোনকে উপরে থ্রো করা হয়েছে, দেন এটা উপরে যেয়ে দেন এরকম গ্রাউন্ডে আসবে, এমন টাইপের ব্যাপার। ওকে, এখন বলতেছে at time t seconds after being thrown from point A, the height of the stone from the ground is given by this expression, it is equal to 1.4 plus 19.60 minus 4.90 স্কয়ার। এখন এখানে আসলে ব্যাপারটা কেমন দেখো, টাইম টি ইজ ইকুয়াল টু যখন 0, এস এর ভ্যালু কত? 1.4. 1.4। এখান থেকে কিন্তু আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে আসলে পয়েন্ট এটা কতটুকু হাইট উপরে, 1.4 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড, তাই না? হুম। তো তাহলে এ নাম্বারে এটা হয়ে গেল যে রাইট ডাউন দ্য হাইট অফ এ অ্যাবাভ দ্য গ্রাউন্ড। এটা কখন, টাইম টি ইকুয়াল টু 0 বসাইলে ডিসপ্লেসমেন্টের যে ভ্যালুটা পাবো দ্যাট ইজ দ্য হাইট অফ পয়েন্ট এ অ্যাবাভ দ্য গ্রাউন্ড। সো এটা গেল এ নাম্বার, বুঝে গেছি। এটুকুলো তো পারছোই, তোমার প্রবলেম হলো ডি তে। তো আমরা সিকোয়েন্স ওয়াইজ আসতেছি তাহলে যেন আমারও কোশ্চেনটা পড়া হয়। ওকে, সো এখন বি নাম্বারে কি বলতেছে, ফাইন্ড দ্য স্পিড এট হুইচ দ্য স্টোন ওয়াজ থ্রোন ফ্রম এ। সো তাহলে স্টোনটাকে যে পয়েন্ট এ থেকে থ্রো করা হয়েছে ওখানে স্পিডের ভ্যালুটা কত। নাও এস এর এক্সপ্রেশন আমরা জানি, এখন স্পিড বের করতে হলে আমাদের কি করতে হবে, Differentiation. ডিফারেন্সিয়েট করতে হবে এস টাকে উইথ রেসপেক্ট টু টাইম। সো তাহলে দিস উইল গিভ আস 19.6 মাইনাস 9.8 টি। এখন টি ইজ ইকুয়াল টু 0 সময় ভেলোসিটি কত, দ্যাট ইজ দা ভেলোসিটি এট পয়েন্ট এ। সো ভেলোসিটিটা কত, 19.6 নাকি? Yes. ওকে, সো তাহলে এটা গেল বি নাম্বার। এরপর কি বলতেছে সি নাম্বারের জন্য, ফাইন্ড দ্য অ্যাসেলারেশন অফ দ্য স্টোন আনটিল ইট হিটস দ্য গ্রাউন্ড। যে স্টোনটা গ্রাউন্ডে হিট করার আগ পর্যন্ত অ্যাসেলারেশন কত। এটা আমরা এমনিও জানি যে এটা কি হবে, গ্র্যাভিটির জন্য অ্যাসেলারেশনের কাজটা হবে না। সো অ্যাকচুয়ালি গ্র্যাভিটির জন্য অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত, 9.8। ঠিক আছে, আর Yep. অ্যাসেলারেশনটা কোন ডিরেকশনে, আমরা আপ। এখানে দেখো ব্যাপারটা তোমাদেরকে একটা বলি কথা। ফার্স্ট অফ অল তুমি যে এর যে হাইটটা বের করছো, হাইটের ভ্যালুটা কি পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে? Positive আসছে। পজিটিভ আসছে। সো তার মানে উই আর কনসিডারিং অর দ্য কোয়েশ্চেন মেকারস দে হ্যাভ অলরেডি ইমপ্লাইড সামথিং দ্যাট আপওয়ার্ড ডিরেকশনকে তারা পজিটিভ ধরতেছে। তো তাহলে কনভার্সলি ডাউনওয়ার্ড ডিরেকশনটা নেগেটিভ হবে, তাই তো? সো তাহলে আমাদের অ্যাসেলারেশনের ভ্যালুটা কিন্তু নেগেটিভ আসবে, তাই না? বিকজ ওয়েট তো নিচের দিকে কাজ করে, তাই না? Yeah. তো তাহলে acceleration is dv by dt, so minus 9.8, so that's the thing. The acceleration হলো minus 9.8 meter per second square. তো এটা গেল সি নাম্বার। এখন ডি নাম্বারে কি বলতেছে, find the greatest height of the stone above the ground. At maximum height velocity will be equal to what? 0. 0. So এখন velocity 0 বসায় টাইমের ভ্যালু Oh. কত আসে, 2 নাকি? Yes. Yes. Got it. তাহলে আল্লাহ। Yes. at maximum height Easy v is ছিল, equal to পারি নাই 0. কেন? সমস্যা নাই। সো 19.6 minus 9.8 t is equal to 0. তো তাহলে ওয়াও, জায়গাই তো নেই। সো t is equal to কত, 2। সো s এর এক্সপ্রেশন এখন t equal to 2 বসায় দিলে আমরা পেয়ে যাব, তাই না? Yes. সো এটা ছিল আমাদের এই কোশ্চেন। এরপরে তুমি একটা বলো। 3C উপরে। এটা Yep. ওকে, আচ্ছা। A particle P moves in a straight line such that at time t seconds its displacement is s meters from a fixed point origin O of the line given by s এর একটা এক্সপ্রেশন দিয়ে দিছে বেসিক্যালি। অনেক কথাই বলে তারা। এখন বলছে ফার্স্ট এ নাম্বারে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ t
at which p passes through the origin. So তাহলে ডিসপ্লেসমেন্ট 0 বসায় যেই আমরা টাইমের ভ্যালুগুলো পাবো, those will be the times at which the particle passes through the origin, নাকি? তো তাহলে এখানের জন্য টাইম কত কত পাইছো? 1 মিনিট আমি বের করি। 0, 3 and 2. 0, 3 আর 2. 2. ওকে, সো তাহলে 0 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড এই তিনটা সময় কি পাইছো? The displacement is 0, which means the particle passed through the origin. আচ্ছা, ওয়েট, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। ও ওকে, ইয়েস। আর এটা তো ফার্স্ট একটা 0 তে এমনিতে বের করা যাবে, যে এটা তোমাদের পারার কথা, এটা করে দেওয়া মানে নাই। আচ্ছা, বি নাম্বারে কি বলতেছে? ফাইন্ড দ্য স্পিড অফ পি ইচ টাইম ইট পাসেস থ্রু ও। সো তাহলে ফার্স্টে ডিএস বাই ডিটি করব। ডিএস বাই ডিটি করলে কি আসবে? 3t স্কয়ার্ড মাইনাস 10t প্লাস 6। এখন এই এক্সপ্রেশনে একবার টি এর ভ্যালু 0 বসাবো, টি এর ভ্যালু 2 বসাবো, টি এর ভ্যালু 3 বসাবো, দেন যত যত ভ্যালুগুলো আসবে দোজ উইল বি দ্য স্পিডস, যে স্পিডে কি করতেছে পার্টিকেল পিটা অরিজিন দিয়ে পাস করতেছে, তাই না সাইমা? Yes. সো তাহলে টি এর ভ্যালু 0 বসাইলে ভেলোসিটি আসবে 6, টি এর ভ্যালু 2 বসাইলে ভেলোসিটি কত আসবে? 3 4 যা 12, 12 মাইনাস 20 মাইনাস 8 -2। মাইনাস 2। ওকে, আর 3 বসানোর পর কত আসে? 3. বুঝি নাই। 3. 3। 3। ওকে, সো তাহলে এই ভ্যালুগুলো আসলো। এখন find the greatest speed of p in the interval between 0 to 3 সেকেন্ড। তো 0 সেকেন্ড আর 3 সেকেন্ডের মধ্যে ম্যাক্সিমাম স্পিডের ভ্যালু কত? এই ম্যাক্সিমাম স্পিডের ভ্যালুটা বের করতে বলছে। এখন ভেলোসিটি ম্যাক্সিমাম কখন হবে বলো তো? অ্যাক্সেলারেশন যখন 0 হবে। অ্যাক্সেলারেশন যখন 0, তখন ভেলোসিটি হবে ম্যাক্সিমাম। সো তাহলে dv বাই dt করো, ফার্স্টে অ্যাক্সেলারেশনটা বের করো, কত আসে? 60 5 মাইনাস বাই 60 মাইনাস 10, পরে টাইম আসে হচ্ছে 5/3। তাহলে 5/3। সো এখন ভেলোসিটির এক্সপ্রেশনে এখন 5/3 টাইম বসাই দিলে চলে আসে না নাকি? না, এটা হয় না, হয় না? এটা মিললে না। আচ্ছা, তো তাহলে গ্রেটেস্ট স্পিড বলছে, find the greatest speed of p in the interval greater than or equal to 0, less than or equal to 3. Okay, এটা বসাইলে কত আসে আর অ্যান্সার কত আসে? আনসার আসে হচ্ছে 1 মিনিট। Answer 6 আসে, but এটা বসালে -7/3 আসে। ইয়েস। আচ্ছা, অ্যান্সার হলো 6, আর এটা বসালে -7/3। -7/3। আচ্ছা, কোথায় কি আল্লাহ! তো তাহলে এখানের জন্য আমাদের ব্যাপারটা দেখি কি করা যায়। পার্টিকেল পি এর গ্রেটেস্ট স্পিড বের করতে বললো। ওকে, আচ্ছা, এটার জন্য
আমাদের ভেলোসিটির এক্সপ্রেশনটা কি আসছে দেখো তো, 3t স্কয়ার মাইনাস 10t প্লাস 6, তাই না? এখন এই গ্রাফের শেপটা দেখতে কেমন হয়? Smiling. এরকম একটা শেপ আসে, তাই তো? যে ইনিশিয়ালি টাইম t ইজ ইকুয়াল টু যখন 0, ভেলোসিটি তখন 6, রাইট? আচ্ছা, এটা এরকমও না, আর একটু নিচে দিয়ে যাবে, ভেলোসিটি নেগেটিভও হয়। সো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি হয়েছে খেয়াল করো, যে তোমার হিন্টটা এই জায়গা থেকে নিতে হবে। কোন জায়গা থেকে নিতে হবে খেয়াল করো। ফার্স্ট অফ অল তুমি ভেলোসিটির যে তিনটা ভ্যালু বের করছো ফার্স্টে বি তে, হ্যাঁ, ওখানের মধ্যে ফার্স্টে কি পাইছো, টাইম টি ইকুয়াল টু 0 সময় ভেলোসিটি হলো 6, রাইট? দেন টাইম টি ইকুয়াল টু 2 এর সময় তুমি ভেলোসিটি পাইছো -2, টি ইজ ইকুয়াল টু 2 এর সময় ভেলোসিটি পাইলা তুমি -2। তো তাহলে এখানে থেকে তুমি বুঝতেছো কি, ফার্স্টে তোমার ভেলোসিটির ভ্যালু বেশি ছিল, দেন টাইম যত বাড়তেছে ভেলোসিটি প্রথমে কি করছে, ডিক্রিজ করছে। দেন টাইম যখন নাকি 3 সেকেন্ড, তখন তোমার ভেলোসিটি হলো 3 মিটার পার সেকেন্ড। সো তাহলে এখানের মধ্যে প্যাটার্নটা কেমন দেখো তো। ফার্স্টে তোমার ভেলোসিটি হলো 6, টাইম টি ইজ ইকুয়াল টু 0 সময় ভেলোসিটি কত, 6। দেন ভেলোসিটি ফার্স্টে কমবে, দেন আবার বাড়বে, তাই না? সো তাহলে এখানের জন্য যে 0 থেকে 3 সেকেন্ডের এই টাইম লিমিটের মধ্যে ম্যাক্সিমাম ভেলোসিটিটা কখন, এইটা বের করতে বলছে, তাই তো? হ্যাঁ, ও আমরা মিনিমাম বের করে ফেলতেছি। হ্যাঁ, So আমরা ওখানের মধ্যে যে টাইমটা বের করছিলাম, যে 5/3, ওইটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি টার্নিং পয়েন্টের ভেলোসিটিটা বের করতেছি, কিন্তু আমাদের কাছে তো ওইটা চাই না, আমাদের কাছে ম্যাক্সিমাম স্পিডটা চাইছে বিটুইন দিস টাইম ইন্টারভাল 0 and 3 সেকেন্ড। সো তাহলে পরে এটার জন্য আমাদের কত হবে, 6 মিটার পার সেকেন্ড হবে। বুঝতে পারছো? এটা স্যাড কার্ভ হলে আমরা যেভাবে করে ছোট হতো না। হ্যাঁ হ্যাঁ। ওকে, গট ইট। ওকে, এরপরে সাইমা। এরপর আমার আর নেই। এরপর আর নেই, আচ্ছা। তুমি? um 1E 3 kinematics paper 1 section B 1E। ওকে, 1E, আমরা দেখি কি কি বলতেছে এখানে। ওকে, a particle P moves along OX so that at 20 seconds its displacement from origin is x meters and its velocity v is given by this expression। আচ্ছা, এই টাইমের জন্য এই ইকুয়েশনটা ভ্যালিড। The particle starts at time t is equal to 0 from the point A where x is equal to 36। So তাহলে ইনিশিয়ালি 36 ইউনিট or 36 মিটার away from the origin আছে পার্টিকেলটা, তাই তো? সো এখন ফার্স্টে এ নাম্বারে কি বললো, find an expression for x in terms of t। সো তাহলে find an expression for x in terms of t। তো ফার্স্টে আমাদের ভেলোসিটি ইউজ করে ডিসপ্লেসমেন্টে যাইতে হবে, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। wait what? ভেলোসিটি আমাদেরকে কি করতে বলছে, ডিসটেন্সের একটা এক্সপ্রেশন বের করতে বলছে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে ডিসটেন্সের একটা এক্সপ্রেশন বের করার জন্য what we will have to do, we will have to integrate the velocity, তাই তো? ওকে,
তো তাহলে ভেলোসিটিটাকে ইন্টিগ্রেট করলে পরে এখানের মধ্যে কি আসে, লেটস সি, যে এখানের জন্য 16t minus t cube, so তাহলে this will be 16t square by 2 minus t to the power 4 by 4 plus c, নাকি সাইমা, এটা হয় না? Yes, হ্যাঁ। আচ্ছা, এইখানের মধ্যে এখন এই যে তুমি তোমার সি এর একটা অ্যান্সার পাবা। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, আমরা নেক্সট টাইম এটা কন্টিনিউ করি। এই যে সাইমা, এখানের মধ্যে দেখো আমরা এইটা ইউজ করে কিন্তু ওই যে তুমি তো এই ম্যাথ করছো না, এখন এখানে কিন্তু আমরা এই যে ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করে সি এর ভ্যালুটা বের করব, which will come out to be what 36। যে এখানের মধ্যে ব্যাপারটা দেখো, তোমার অডিও কানেক্ট হয়ে নেক, দেন আমরা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, সো তুমি এখানের মধ্যে দেখো আমরা ফার্স্টে ভেলোসিটিকে ইন্টিগ্রেট করে এটা তাহলে কার এক্সপ্রেশন পাইছি বলো তো? এক্স এর একটা এক্সপ্রেশন পাইলাম না? Yep. তো তাহলে x is equal to 8t squared minus t to the power 4 by 4 plus c। এখন c এর c তো রাখলে পরে হবে না, সো তাহলে how to get rid of this? For this we will have to use the initial condition, যে টাইম t is equal to 0 সময় আমরা x এর একটা ভ্যালু জানি না। Oh, তো তাহলে when t is equal to 0 x equal to 36, সো তাহলে 30, এরকম ইন্টিগ্রেশনে কি সবসময় একটা কন্ডিশন দিয়ে দেবে যাতে সি এর একটা ভ্যালু পাই আমরা? হ্যাঁ, যদি এরকম সি এর ভ্যালু বের করার মতো অবস্থা হয় যে সি এর ভ্যালু বের করতেই হবে এমন অবস্থা থাকে, তো তাহলে এরকম ইনিশিয়াল একটা কন্ডিশন বলে দিবে, সো সি উইল বি 36। তো তাহলে ফাইনালি এক্স এর ফুল এক্সপ্রেশনটা কি আসবে? 8t square minus 1 by 4t to the power 4 plus 36. তো এই জিনিসটা সাইমাকে এখন বুঝতে পারছো যে ইনিশিয়াল কন্ডিশন বলতে কি বলছিলাম? হ্যাঁ, হ্যাঁ, yes, sir. তো তাহলে এরকম যে টাইম t is equal to 0 সময় x এর ভ্যালু হলো 36, সো using the initial condition we can determine the value of the constant, so constant এর ভ্যালু বের হয়ে গেছে। নাও x এর একটা ফুল এক্সপ্রেশন with only in terms of t বের করে ফেললাম। আচ্ছা, এটা গেল a নাম্বার। দেন b নাম্বারে কি বলতেছে, find the acceleration of the particle when t is equal to 2, সো তাহলে ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে পরে অ্যাসেলারেশন পাবো, সো তাহলে 16 minus 3t squared, সো এখন t এর ভ্যালু 2 বসাইলে কত আসে 3, তো তাহলে এটা 4 আসবে নাকি? 4, হ্যাঁ। at t equal to 2 a is equal to 4 meter per second square, সো তাহলে b এর आंसर হবে 4 meter per second square। এরপর কি বলতেছে, given that the particle first come instantaneously to rest at point b, প্রথমবার যখন রেস্টে আসবে ওই পয়েন্টটাকে আমরা নাম দিব কি পয়েন্ট বি। এখন বলতেছে the time taken from the start for p to reach b, সো তাহলে পয়েন্ট বি রিচ করতে কতটুকু সময় লাগে, মানে কি পয়েন্ট বিটা কি ভেলোসিটি 0 হবে যেই সময়, সো তাহলে ভেলোসিটি 0 কখন হচ্ছে ওই জিনিসটা আমরা বের করি। যদি সি নাম্বারটা আমরা উপরে করি, যে এখানের জন্য কাজটা কি, velocity is equal to 16t minus t cube when v is equal to 0, so when v is equal to 0 তো তাহলে এটা কি 0 is equal to 16t minus t cube, or t যদি কমন নেই তো তাহলে 16 minus t squared, sorry, is equal to এটা, so তাহলে t into 4 square minus t square, or t into 4 minus t 4 plus t
ইজ ইকুয়াল টু 0। সো তাহলে টি এর ভ্যালু কত কত আসে? ভেলোসিটির ভ্যালু 0 এর জন্য সো টি ইজ ইকুয়াল টু 0, টি ইজ ইকুয়াল টু 4, টি ইজ ইকুয়াল টু -4। এখন -4 তো আমাদের লাগবে না, আর 0 সময় তো আমাদের পার্টিকেলটার কি বলে, টাইম 0 সময় তো পার্টিকেলটা পয়েন্ট এ তে ছিল। তো তাহলে পয়েন্ট বি তে কখন আসবে? টাইম টি ইজ ইকুয়াল টু 4 এর সময়, নাকি তুমি? Yes. Yes. ওকে, সো তাহলে টাইম টেকেন টু রিচ পয়েন্ট বি হবে 4 সেকেন্ড। তো এখন বললো যে ডিসটেন্স অফ ও বি বের করতে। সো তাহলে এখন ডিসটেন্সের এক্সপ্রেশনে যে এই ডিসটেন্সের এক্সপ্রেশনে টাইমের ভ্যালু 4 বসাবো। সো তাহলে টাইমের ভ্যালু 4 বসাইলে যা আসে, তো তাহলে 8 ইনটু 4 স্কয়ার মাইনাস 4 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস 36, সো 100, নাকি? হ্যাঁ। ওকে, তো এখন বললো find the total distance traveled by p in the first 5 সেকেন্ড। এই যে এই ব্যাপারটাই তো কালকে আমরা ক্লিয়ার করে ফেলছিলাম। তুমি মনে হয় আবার সেম ভুলটা করছো। ডিরেক্টলি তুমি কি বলে 5 সেকেন্ডের সময় টাইমটা বের করছো, কি বলে 5 সেকেন্ডের সময় ডিসটেন্স বের করছো, নাকি? হ্যাঁ, আমার মনে লাইক ওই ফর্মুলাটা ইউজ করব বাট কিভাবে করবো আমি ভুলে গেছিলাম। লাইক পিছে আছে নট নাল কি টি এর 0 দেওয়া, এন্ড আমি অনেক কনফিউজ হয়ে গেছি পরে রেখে। আচ্ছা, সো ব্যাপারটা ছিল এরকম, এটা আমি নোটপ্যাডে করি। টাইম টি ইকুয়াল টু 0 তে, সরি 1 মিনিট, এখানে বুঝলাম না স্ক্রিন শেয়ারের এটাতে এত বারবার কি যে প্রবলেম দেয়। এখানের জন্য তুমি ব্যাপারটা হলো এরকম যে কি করবা, লাইক তোমাকে যেই দুইটা টাইমের মধ্যে ডিসটেন্স বের করতে বলছে না, বলছে কি ফার্স্ট 5 সেকেন্ড। সো হোয়াট ডাজ দ্যাট মিন? 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে কতটুকু ডিসটেন্স কভার করেছে, এটা না? সো তাহলে 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে কতটুকু ডিসটেন্স কভার করেছে এটা বের করব, দ্যাটস ভেরি গুড। বাট তোমার ফার্স্টে খেয়াল রাখা লাগবে যে 0 সেকেন্ড এন্ড 5 সেকেন্ডের মধ্যে কি এমন কোন টাইম আছে নাকি। ওকে, তুমি চলে গেছে। না, আমি আছি। ও আচ্ছা, ঠিক আছে। তো আমি দেখলাম যে আমারটা চলে গেছে, আমি ভাবছি যে একজন চলে গেছে, এটা কে? আচ্ছা আচ্ছা, সো যেটা বলতেছিলাম কি জিনিস, যে 0 সেকেন্ড আর 5 সেকেন্ডের মধ্যে কোনো টাইম আছে নাকি যেই সময় ভেলোসিটিটা 0 হয়? ইয়েস, এমন একটা টাইম আছে। কোন টাইম? টাইম টি ইকুয়াল টু 4। সো তাহলে হোয়াট উই নিড টু ডু ইন অর্ডার টু ফাইন্ড দ্য ডিসটেন্স, ফার্স্টে 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে ডিসটেন্সটা বের করব, দেন সেপারেটলি 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে কতটুকু ডিসটেন্স কভার করেছে ওইটা বের করব। বুঝতে পারছো? তো একটা রেঞ্জ হবে হচ্ছে উপরে 4 নিচে 0, আর একটা রেঞ্জ হবে হচ্ছে উপরে 5 নিচে 4। ইয়েস। ওকে, বই অনেক কেমনে জানি দেওয়া। বইয়ে ওইটা এইভাবে করে দেওয়া যে T1 T2 দেওয়া, বুঝছো? T1 in this case T1 is 0 second, T2 is 5 second. ওকে, একটা দুইটাতে টি আবার 0 দেওয়া। হ্যাঁ হ্যাঁ, T0 এটা বলতেছি। ফার্স্টে T1 হলো 0 সেকেন্ড স্টার্টিং টাইম, আর T2 হলো ফাইনাল টাইম 5 সেকেন্ড, আর T0 টা হলো দ্য টাইম এট হুইচ দ্য অবজেক্ট কেম টু রেস্ট। ওকে, তো তাহলে তোমার ফর্মুলাটা এরকম দেওয়া যে টি নট মাইনাস T1 ওই সময়ের ডিসটেন্স, মানে কি 4 সেকেন্ড আর 0 সেকেন্ডের মধ্যে ডিসটেন্স, আর T2 মাইনাস টি নট মানে 5 সেকেন্ড আর 4 সেকেন্ডের মধ্যে ডিসটেন্স। বুঝতে পারছো? Yep. তো এইভাবে করে করতে হবে।
সো দ্যাট উইল বি সামথিং লাইক 100, যে ওবি টা অলরেডি কি, ওবি কিন্তু অলরেডি আমরা বের করে ফেলছি যে এটা কি ডিসটেন্স কাভার্ড বিটুইন 0 এন্ড 4 সেকেন্ড, তাই না? হ্যাঁ 0 এন্ড 4 সেকেন্ডের মধ্যে 100 মিটার ডিসটেন্স কভার করেছে। সো জাস্ট আমাদের ই নাম্বারের জন্য আলাদা করে শুধু কি বের করতে হবে, 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কতটুকু ডিসটেন্স কভার করেছে, এটা না? true তো তাহলে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কতটুকু ডিসটেন্স কভার করলো ওই জিনিসটা আমরা এখানে থেকে করব। 16t - t কিউব। তো তাহলে এটা বসাই দিলে পরে কত আসে সায়মা? 20.25 minus 20.25, but we will only take the magnitude, right? minus 20.25 আসে কেমনে? Because it is moving in the opposite direction, যে আমরা velocity জিরোর সিগনিফিকেন্সটা কি বলেছিলাম, যে velocity জিরো হওয়া মানে কি, it will change the direction of movement. হ্যাঁ but how did you do the math? ও আচ্ছা, এটা তো ইন্টিগ্রেশন করেছি, এটা তো সিম্পল, যে ভেলোসিটির এই এক্সপ্রেশনটাকে 4 থেকে 5 লিমিট নিয়ে ইন্টিগ্রেট করে দিলাম। এক মিনিট আমার এমন আসলে ওকে দাঁড়াও দেখাই। উপরে 4 নিচে 5? না, উপরে 5 নিচে 4, এরকম 4 5 16 t - t কিউব এমন ছিল না ভেলোসিটির এক্সপ্রেশনটা তুমি? Oh yes sorry I got it now. ঠিক আছে, সো তাহলে 8t স্কয়ার্ড মাইনাস t টু দি পাওয়ার 4/4 লিমিট হলো এটা। সো তাহলে ফাইনালি লিমিট গুলো যদি বসাই দেই -20.25 আসে, বাট উই আর আস্কড টু ডিটারমাইন দা ডিসটেন্স কাভার্ড। সো তাহলে ফার্স্টে ব্যাপারটা কি হয়েছে, এখন দেখো ভেলোসিটি জিরো হওয়ার সিগনিফিকেন্সটা বুঝাই। ইনিশিয়ালি, ওকে, ইনিশিয়ালি the particle was moving in this direction, okay? তোমাকে পুরা মোশনটা এখানের মধ্যে রিপ্রেজেন্ট করে দেখায়, তাহলে হোপফুলি এটা ক্লিয়ার হয়ে যাবে এন্ড ফার্দার সামনে কোনো প্রবলেম এমন ফেস করবা না। করতেও পারো বাট তাও দেখা রাখতেছি আর কি। এটা হলো মেইন সিনারিও। দিস ইজ দ্য অরিজিন, ওকে? দিস ইজ পয়েন্ট এ, যে ইট ইজ অলরেডি when time t is equal to 0 it is already at this position, তাই না তুমি? হ্যাঁ ওকে, এখন what it will do, সে it is initially going towards the positive direction, but the velocity is decreasing. পজিটিভ ডিরেকশনে যাচ্ছে কিন্তু তার ভেলোসিটিটা কমতেছে, কমতে 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 এক সময় ভেলোসিটিটা কত হলো, 0 হয়ে গেল। ভেলোসিটিটা যেখানে 0 হয়েছে ওই পয়েন্টটাকে আমরা কি নাম দিয়েছি, পয়েন্ট বি, তাই না? ও হ্যাঁ আচ্ছা, সো তাহলে টাইম টি ইজ ইকুয়াল টু 4 এর সময় পয়েন্ট বি তে এসেছে এন্ড এখানে ডিসটেন্সটা কত, অরিজিনের থেকে 100 মিটার, রাইট? এটা আমরা একটু আগের ম্যাথে করছিলাম, ওবি ডিসটেন্সটা বের করছিলাম, তাই না? ওকে, নাও আচ্ছা wait এখন একটা কোশ্চেন হ্যাঁ বলো। ইতে তো জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য টোটাল ডিসটেন্স ট্রাভেলড বাই পি, তাই না? ইয়েস, ও থেকে এ পর্যন্ত কি পি ট্রাভেল করছে? এতে না একদম প্রথম থেকে ছিল। হ্যাঁ ওইটার জন্য কারেকশনটা বলবো, ওইটা ওখানে শেষ না, 100 দিব না, ওইটার জন্য কারেকশন করে বলবো যে 64 মিটার হবে আর কি, ওইটা যে এতটুকু জায়গা, this will be 64 মিটার। 64 হয় না? ওকে ওকে, সো এতটুকু তো বুঝলা, টাইম টি ইকুয়াল টু 4 এ রেস্টে আসছে এট পয়েন্ট বি। হ্যাঁ
নাও velocity 0 হয়েছে, নাও ইট উইল টার্ন ব্যাক, দেন অপোজিট ডিরেকশনে সে এখন আবার মুভ করতেছে। নাও টাইম টি ইকুয়াল টু 5 এ, ঠিক আছে, টাইম টি ইকুয়াল টু 5 এ সে এরকম কোন একটা পজিশনে আসছে। কি করছে? ইট কেম ব্যাক or moved 20.25 meter in the opposite direction. Yes. So তাহলে what is the total distance covered? 64 plus 20.25. So তাহলে অ্যানসার কত হবে? 84.25 মিটার। অ্যানসার কি এটা নাকি? Yes. শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলো। 24.25. হ্যাঁ, Sorry, 84. হ্যাঁ 84.25, ঠিক আছে। তো তুমি বুঝতে পারছো এখন? Yes. I got it. অলরাইট। সো এইটা হলো ওই যে স্পেসিফিক এই প্রবলেমটা বললাম যে সবাই এটা ম্যাক্সিমাম সময় একবার না একবার ফেস করে এই প্রবলেমটা, বুঝতে পারছো? যে অনেকজনই ভুল করে এটা করে, 0 থেকে 5 লিমিট নিয়ে নেয়, দেন ডিরেক্টলি ইন্টিগ্রেশন করে কত আসবে অ্যান্সার? 79.75। সো অ্যান্সার বলে দেয় 79.75 মিটার, বাট ওইটা তো আসলে অ্যান্সার না, বুঝতে পারছো? হ্যাঁ। এরকম সেপারেটলি করা লাগবে whenever the velocity becomes 0. So time t equal to 4 এর সময় velocity 0 হয়। তো তাহলে এই ব্যাপারটার জন্য what we will do, separately distance গুলা বের করে দেন প্লাস করব। আচ্ছা, তো তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলাম। কি নাম্বার? তা এখন এফ নাম্বারে এরপর কি বলতেছে? find the time taken from the start for p to reach o. তো তাহলে সে তো আসলে প্রথমে তো অরিজিনে ছিলই না, সে তো ছিল পয়েন্ট এ তে, তাই না? সে অলরেডি 36 মিটার অ্যাওয়ে ফ্রম ও ছিল, কিন্তু এখন সে তো এই ডিরেকশনে এরকম মুভ করে 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 ইভেন্চুয়ালি ও তে ফেরত আসবে না? তুমি হ্যাঁ। তো এখন টাইম টি ইজ ইকুয়াল টু কত সময় অরিজিনে ফেরত আসবে এটা বের করতে বললো, রাইট? Yep. সো এখন তাহলে ডিসপ্লেসমেন্টের আমাদের এক্সপ্রেশনটা কি ছিল? ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশনটা ছিল এরকম যে at স্কয়ার্ড মাইনাস t টু দি পাওয়ার 4/4 প্লাস 36, নাকি? হ্যাঁ। আচ্ছা, সো এখন এখানের মধ্যে when x equal to 0, when x equal to 0, সো ওইটার জন্য আমরা টাইম বের করব, তাই তো? Yes. সেটা তো ঠিক আছে, হ্যাঁ। তো এখন x equal to 0 সময় টাইম বের করব, সো 0 is equal to 8 t to the power 8t squared minus t to the power 4/4 plus 36। সো এখন এখানে থেকে আমাদের টাইমের ভ্যালুগুলি কত কত আসে? এটা কিভাবে করছো সাইমা? Hello. হ্যাঁ বলো। Hello. হ্যাঁ হ্যাঁ বলো। Hello, sir. হ্যাঁ বলো বলো। ও আমি হচ্ছে ক্যালকুলেটরে টেবল করে করেছি। টেবল করে? হুম। আচ্ছা, এখানে আসলে ওয়ার্কিংটা না দেখাইলে তারা প্রবলেম করতে পারে, বুঝছো? ওকে। তো এটার জন্য আমাদের এটা কি মিডল টার্ম করা যায় না? আমি ট্রাই করিনি, আমি জাস্ট একবারে ক্যালকুলেটর করে দিয়েছি। আচ্ছা, সো তাহলে we can do something like this. t স্কয়ার কে সাবস্টিটিউট করলে হয় না? t স্কয়ার কে সাবস্টিটিউট করবে অ্যাজ ইন লাইক t স্কয়ার কে সাপোজ x ধরলাম, তাহলে t টু দি পাওয়ার 4 হবে x স্কয়ার, t স্কয়ার হবে হয়তো ওই 3। জিনিসটাই করতেছি।
ওই জিনিসটা এখানে আমি ডিরেক্টলি করে ফেলছি আর কি, বুঝছো? যে এখানে ফাইনালি আমাদের মিডল টার্মের মেন লজিকটা কি ছিল মনে আছে? যে আমাদের এই টার্ম আর এই টার্মের প্রোডাক্টটাকে মাঝখানের টার্মটা দিয়ে মাঝখানের টার্মের সামেশন হিসেবে দেখাইতে হবে, তাই তো? Yes, হ্যাঁ। তো এখন t to the power 4 by 4 into minus 36, so this is actually minus 9 t to the power 4, right? So এখন minus 8t স্কয়ার কে কিভাবে লিখলে পরে কোন দুইটা টার্মের সামেশন হিসেবে লিখলে পরে minus 9t to the power 4 হিসেবে লেখা যায়? 9t squared into t squared, so তাহলে কত আসে? minus 9t to the power 4 আসে না? সো তুমি যেই কথা বলছো ওই ওই ব্যাপারটাই করছি, জাস্ট ওইরকম সাবস্টিটিউট না করে ডিরেক্টলি করে ফেলছি, বুঝতে পারছো তুমি? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এখানের জন্য আমাদের টি স্কোয়ার যদি কমন নেই তো তাহলে এটা কি আসে? সরি, এটা টি স্কোয়ার কমন না নিয়ে টি স্কোয়ার বাই 4 কমন নেই, তো তাহলে দিস উইল গিভ আস টি স্কোয়ার মাইনাস 36, এখানে আমরা 1 নেই, তো তাহলে টি স্কোয়ার মাইনাস 36। এখন এখানে টি টি স্কোয়ার বাই 4 প্লাস 1 আর টি স্কোয়ার মাইনাস 36। তো এখন তাহলে টাইমগুলো কত কত আসবে? টাইমগুলো আসবে একটা হলো মাইনাস root over minus 1 by 4, then minus 6 আর plus 6, তাই তো? So তাহলে time t is equal to 6 এর সময় the particle p will come to point O, এটা অ্যান্সার? 1 by 4 কেন? Yep, হ্যাঁ 6 এ। জাস্ট 4 হবে না? প্লাস মাইনাস 2 হবে না? জাস্ট 4 হবে, এখানে এমন না Okay. ব্যাপারটা t square by 4 plus 1 is equal to 0। হ্যাঁ। আচ্ছা সরি, আমি ভুলে ওটা ডিভাইড ফর্মে লিখছি, এটা তো 4টা তো ডিভিশন ফর্মে, সরি। ঠিক আছে, ওইটা root over minus 4 নাকি? root over minus 4 তো হয় না মনে হয়। এরর না? হয় হয়, root over minus 4 কে এইটা লিখে। ও মাই গড। এটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার। I is equal to root over minus 1। তোমরা কি এই নাম্বার সিস্টেম এটা দেখো নাই? মিডল টার্ম হাফ উল্টা পাল্টা হয়ে গেলে মাঝে মাঝে আসে ক্যালকুলেটর। ইমাজিনারি নাম্বার, রিয়েল নাম্বার এন্ড কমপ্লেক্স নাম্বার, এগুলোর নাম শুনছো? হ্যাঁ। হ্যাঁ শুনেছি। তো তাহলে আমরা মেইনলি ডিল করি রিয়েল নাম্বার নিয়ে, আর ইমাজিনারি নাম্বার হলো এনিথিং উইথ আই, আর কমপ্লেক্স নাম্বার হলো কম্বিনেশন অফ রিয়েল এন্ড ইমাজিনারি নাম্বারস। এটা তো তোমাদের এগুলো নাম্বার, কি বানাইছে? এগুলি তো আমাদের রিয়েল ওয়ার্ল্ডের অনেকগুলা জিনিসের কাজে লাগে, এগুলা বড় হইতে হইতে আস্তে আস্তে পাবার। তোমাদের ফর্মুলা শিটে তো দেখলাম এগুলা জিনিস নিয়ে লিখা, আমি ভাবলাম এগুলো নতুন অ্যাড করলো নাকি কি করলো বুঝতেছি না। যেখানে আমি নাম্বার ইয়েতে ম্যাথ বি এর ফর্মুলা লিস্টে মনে হয়। নাম্বার সিস্টেম কোথায়? অ্যারিথমেটিকে নাকি? কই গেল? ম্যাথ বিতে অ্যারিথমেটিক কত নাম্বার চ্যাপ্টারে?
এই যে অ্যালজেব্রাতে যে নাম্বার সিস্টেমের মধ্যে কি কি, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার গুলা হলো এই যে পজিটিভ, নেগেটিভ আর জিরো। ইমাজিনারি নাম্বার হয়ে যায় i is equal to root over -1, ঠিক আছে। আর কমপ্লেক্স নাম্বার হলো ইমাজিনারি আর রিয়েল নাম্বারের কম্বিনেশন, এরকম। দেন রিয়েল নাম্বার আমাদের রেশনাল, ইরেশনাল নাম্বার। দেন রেশনালের মধ্যে হলো ইন্টিজার, ইরেশনাল নাম্বারের এখানের মধ্যে এরকম ফ্র্যাকশন। আর ইরেশনাল নাম্বার যেগুলো নাকি এরকম কি করে না, নন রিপিটিং টার্ম। তেমন অনেকগুলো নাম্বার সিস্টেমের এইসব, এগুলো তো তোমাদের দেখার কথা আগে। অ্যালজেব্রা এখনো করো নাই তাইলে নাকি? সাইমা, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, তো এগুলা জিনিস হ্যাঁ, তো তোমাদের অ্যালজেব্রার মধ্যে আছে আর কি, বুঝছো। ইমাজিনারি নাম্বার ওরকম ফুললি অমন ভাবে এত বেশি পড়াবে না, বাট স্টিল নাম্বার সিস্টেমের মধ্যে এগুলো পড়ে আর কি, বুঝছো। সো এরর বলে এটাকে সরায় ফেললে পরে আসলে হয় না, এই রিলেটেড আমাদের আলাদা অনেক কিছু কাজ হয়, বুঝতে পারছো। yep. আচ্ছা, সো তাহলে তোমার এই প্রবলেমটা তো গেল। এরপরে কোনটায়? সাইমার ল্যাপটপ হ্যাং হয়ে গেছে। আচ্ছা, ওর এমনিতেও কোনো প্রবলেম নাই আর। তোমার প্রবলেম এখানে শেষ করে ফেললে আজকে আমরা এখানে শেষ করবো, নেক্সট দিন বাইনোমিয়াল ধরবো। বাইনোমিয়াল তো না, আমার ফার্স্ট অফ অল তুমি তো পেপার টু দাও নাই কাইনেমেটিক্স এর, ফার্স্টে কাইনেমেটিক্স এর পেপার টু করবা নিজেরা, আর আমরা বাইনোমিয়ালেরও দিয়ে দেবো, লেসন দিয়ে দিব। ওই যে সেকশন B1, ওটার 1-এ আমার প্রবলেম, গ্রাফটা অনেক আজব আসে। কোনটায়? পেজ নাম্বারটা একটু বলো। ও না না সরি সরি, এটা প্রবলেম নাই, ওয়েট। পেজ নাম্বার 152। ওকে, পেজ নাম্বার 152। 152 2-এর 1 নিচে, না না নিচে নিচে, ওই যে আই ওইটা, হ্যাঁ এটার 1। আচ্ছা, এটা 1 নম্বরে। ওকে, সো এখন এখানে কি বলতেছে, a particle p is moving in a straight line. Initially p is at rest at fixed point o of the line. So তাহলে initially origin এই আছে, ঠিক আছে, ভালো কথা। The acceleration a of the particle at time t is given by the expression. So তাহলে acceleration এর একটা এক্সপ্রেশন দিয়ে দিল। এখন বললো এখানের মধ্যে কি, ফার্স্টে a নাম্বারে ভেলোসিটির একটা এক্সপ্রেশন চাইছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন দেখো কি করব, আগের মতো সেম কাজ। বলো তো কি করা যায়। ইন্টিগ্রেশন। a কে ইন্টিগ্রেট করব, দেন c এর ভ্যালুটা কিভাবে পাবো? ওই যে যে ইনিশিয়াল কন্ডিশন টাইম t is equal to 0 সময় ভেলোসিটি কত, রেস্টে বলছে না। সো t হ্যাঁ is equal to 0 সময় ভেলোসিটি 0 বসাবো, দেন ওখানে থেকে c এর ভ্যালু পেয়ে যাব, রাইট। yep. তো তাহলে 3t স্কয়ার্ড minus 14t
plus 12 এর integration. So this will give us t cube minus 7t squared plus 12t plus c. So velocity expression হলো এটা at t equal to 0 v is equal to 0. So তাহলে c is equal to 0 নাকি? হ্যাঁ So তাহলে velocity এক্সপ্রেশনটা কি হবে? t cube minus 7t squared plus 12t. বুঝতে পারছো? হ্যাঁ So তাহলে t cube minus 7t squared plus 12t. ওকে, so a নাম্বার হয়ে গেল। b নাম্বারে কি বলছে? Find the values of t when the particle is again at rest. So তাহলে আবার কখন রেস্টে আসো এটা বের করতে বললো। So তাহলে এখন v is equal to 0 বসায় টাইমগুলি বের করব, তাই তো? হ্যাঁ So তাহলে v is equal to t cube minus 7t squared plus 12t, sorry, when v is equal to 0, t is equal to কত কত আসে? একটা তো 0 আর বাকিগুলা হলো t squared minus 7, তো তাহলে 4 আর 3 নাকি? 4 and 3 হ্যাঁ Yes. So তাহলে 0, 3 আর 4. এখন c নম্বরে বলতেছে স্কেচ ফর টাইম t is equal to 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত the velocity time graph. ওকে, সো এখন velocity time গ্রাফটা এটা কি একটা কিউবিক গ্রাফ না? হ্যাঁ তো এখন একটা কিউবিক গ্রাফ, দ্যাটস ভেরি গুড। সো এখন ফার্স্টে এখানের মধ্যে কি আছে? ফার্স্টে the particle is at rest. ফার্স্টে টাইম t is equal to 0 তে velocity 0, তাই তো? হ্যাঁ ওকে, সাইমা আসছে। আচ্ছা, টাইম t is equal to 0 তে velocity 0, এরপরে কি velocity ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে বলো তো? okay ইনক্রিজ করবে না? ইনক্রিজ করবে কেন ইনক্রিজ করবে কেন? আচ্ছা, টাইম t equal to 1 বসাইলে কত আসে দেখো তো ভেলোসিটিটা? সিক্স সো তাহলে এটা কি পজিটিভ হলো নাকি নেগেটিভ? পজিটিভ তো তাহলে ভেলোসিটি ইনক্রিজ করলো না নাকি? টাইম 0 তে ছিল ও 0, আচ্ছা 0 থেকে হ্যাঁ, ও হ্যাঁ 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 সরি সরি 0 থেকে 3 সেকেন্ডে এসে রেস্টে আসলো, দেন আবার 4 সেকেন্ডে রেস্টে আসছে। সো তাহলে দিস উইল বি সামথিং লাইক দিস, দেন আবার এরকম নাকি? আই গেস হ্যাঁ আমার গ্রাফ একটা ভুল হইছে নেভার মাইন্ড আই ডোন্ট নো আমি কি করছি এটা তুমি যেই কাজটা করতে পারতে, একটা বুদ্ধি ইউজ করতে পারতে, লাইক ইউ কুড হ্যাভ ইউজড টেবল টেবল। হ্যাঁ, আমি টেবল দিয়ে করেছি টেবল দিয়ে ইন্টারভাল কত নিছো? 1 ইন্টারভাল 1 করে নেওয়ার পর 1 এর সময় আসলো সামথিং পজিটিভ, 2 এর সময় আসলো সামথিং পজিটিভ, 3 এর সময় আসলো 0, 4 এর সময় আসলো 0, দেন 5 এর সময় আসলো সামথিং পজিটিভ নাকি? আচ্ছা আমি সকালবেলা উঠে করেছি তো আই ডোন্ট নো আমি কি করেছি বাট উল্টাপাল্টা কোন একটা ইকুয়েশন বসাই দিছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন বুঝতে পারছো? টেবল ইউজ করা যাবে? হ্যাঁ, এখানে আর কি স্কেচ তো করতে বলছে, বাট তুমি তোমার শেপ যদি মনে না থাকে তো তাহলে টেবিল ইউজ করে তুমি কনফার্ম করতে পারবা। এন্ড টেবিল ইউজ করো সেফ, যে টেবিল ইউজ করলে তুমি একদম কনফার্ম হইতে পারবা যে আসলে এই শেপটাই হবে। ওকে। ও আর আমার একটা ছিল, প্রবলেম ছিল। হ্যাঁ বলো, কোনটায়? ওইটা লাইক আমি করি না, বিকজ দেখতে অনেক আজব ঠিক আছে, ওইটা করতেছি। তুমি এটা পেজ নাম্বারটা বলে রাখো, আমরা ডি আর ই নাম্বার শেষ করে ওটা করব। হ্যাঁ, আচ্ছা ওকে। সো এখন কি বলতেছে? ডি নাম্বারে ফাইন্ড দ্য ডিসটেন্স ট্রাভেলড বাই পি ইন দ্য ফার্স্ট 3 সেকেন্ডস অফ দ্য মোশন। সো তাহলে ফার্স্ট 3 সেকেন্ড অফ দ্য মোশন এখানের মধ্যে তো আমরা ডাইরেক্টলি ইন্টিগ্রেট করলেই পেয়ে যাব, তাই তো? বিকজ 0 থেকে 3 এর মধ্যে তো মাঝে কোনো টাইমে রেস্টে আসে নাই, আসছে তুমি? নোপ তো তাহলে t কিউব মাইনাস 7t স্কয়ার্ড
প্লাস 12t এটাকে 0 থেকে 3 লিমিট নিয়ে ইন্টিগ্রেট করব, দেন ভ্যালুটা যা আসে ওইটা, নাকি? কি পারবো, সমস্যা নেই। কি নাম্বার পারবা? হ্যাঁ। সো ফার্স্ট 4 সেকেন্ডের জন্য কি করতে হবে? ফার্স্টে 0 থেকে 3 এর জন্য তো বের করছো, দেন 3 আর 4 এর জন্য And আলাদা then বের just করবা, দ্যাট উইল কাম আউট টু বি নেগেটিভ, বাট পজিটিভটা নিয়ে জাস্ট দুইটা সেপারেটলি অ্যাড করব, তাই তো? yeah, ওকে, yippee. Yes. এখন সাইমা বলো তোমারটা। Page 154 4. পেজ 154 এর 4 নাম্বার এটা। আচ্ছা, Yes. করোই নাই? আচ্ছা ঠিক Ah. আছে। ওকে, সো কোশ্চেন নাম্বার 4 কি বলতেছে? A particle P starts from rest at point O, মানে অরিজিনে ইনিশিয়ালি রেস্টে আছে, and moves along the line OX, x axis বরাবর মুভ করবে। At time t seconds after leaving point O, the speed v is given by this expression, v is equal to mt squared n minus t. Okay, তো এখন বললো where t is greater than 0 less than n আর m and n are constants. আচ্ছা, এখন বললো v is equal to 56 when t is equal to 2. ওকে, আর আরেকটা জিনিস তো জানি, t is equal to 0 সময় v is equal to 0, নাকি? Yeah. তো তাহলে আমরা দুইটা ইনফরমেশন জানি, t is equal to 0 সময় v is equal to 0, সো তাহলে v is equal to 0 বসায়, যে t0 v0 এটা বসায় আমাদের কি আসবে? আচ্ছা, এটা দিয়ে আমাদের কিছুই তো হয় না, 0 বসালে তো m into t, এখানে তো t0 বসাই দিলে তো এটা পুরোটাই গায়েব হয়ে যায়। আচ্ছা, এটা দিয়ে লাভ নাই, দেখি কি বলছে। আচ্ছা, আরেকটা বলে দিছে তারা, and that p comes to rest, আচ্ছা এই যে আরেকটা বলে দিছে, t is equal to 9 এর সময় রেস্টে আসে, সো এইটা কাজে লাগাইতে পারবো আমরা। ওকে, সো এখন বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ n and hence show that m equal to 2, তো ফার্স্টে n এর ভ্যালু বের করতে হবে, দেন m এর ভ্যালু শো করতে হবে। ওকে, সো ফার্স্টে হোয়াট উই উইল ডু, লেটস সি। ফার্স্টে v হলো 56 যখন t হলো 2, সো তাহলে m into 2 squared into n minus 2, সো তাহলে 56 is equal to Oh, এটা 4. just simultaneous করা যাবে না? Yes, এটাই করতে হবে। Oh, then পারবো I guess. হ্যাঁ। তো এটা একটা এক্সপ্রেশন, দেন আরেকটা হলো v is equal to 0 when t is equal to 9, তাই তো? তো তাহলে m into 9 squared into n minus 9, সো তাহলে এখানে থেকে আরেকটা এক্সপ্রেশন বের হলো m আর n এর। তো এখন সাবস্টিটিউট করে দিব m এর ভ্যালুটা, তো তাহলে পরে ফার্স্টে n এর ভ্যালুটা ডিটারমাইন করলাম, এরপর যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে ওইটাও পেয়ে যাব, বুঝতে পারছো? হ্যাঁ। আল্লাহ, আমি M আর N দেখে ভয় পেয়ে গেছি and then I lost motivation. ওকে, Okay, তো তাহলে এরপর এইটা আমি পারলে তো পরের গুলাতে সেম টাইপের ব্যাপারই। হুম। ওকে, সো মাঝে দিয়ে তুমিও চলে গেল। আচ্ছা, সো তাহলে পেপার 1 কি আর কোনো প্রবলেম আছে কাইনেমেটিক্স? আমি নিশাগুলো আর করিনি cause 4 দেখে দেন মাথাটা কি হয়ে গেছে and then রাত 3টা বেজে গেছিল and then I just slept. ওকে, ঠিক আছে। প্রবলেম পেলে দেন নেক্সট ক্লাসে দেখা যাবে। হ্যাঁ, তো তাহলে নেক্সট ক্লাসে পেপার 2 পর্যন্ত তোমরা করে ফেলো, বাট নেক্সট ক্লাস তো কালকে। ও নেক্সট ক্লাস কালকে, সো তাহলে পেপার 2 এটা করো, এখানের মধ্যে প্রবলেম বেশি এরকম পাওয়ার কথা না। বললাম না কাইনেমেটিক্স তো এটা অনেক সোজা, এই যে গতকালকে বোঝানোর পর তো এখন তো পারতেছো। Yes, এখন পারছি। সো তাহলে এখানে আসলে বুঝা নিয়ে মেইন সমস্যা ছিল মনে হয় ওখানে, কিন্তু এমনিতে এটা ফিজিক্স এর ব্যাপার, তো তো এগুলো এমনিতেই প্রত্যেকটা জিনিসই বুঝতে পারা উচিত। অশোক স্যার বুঝাই নাই, জাস্ট কেমন জানি ম্যাথসে চলে গেছে একদম। তো এটা ম্যাথ টিচারদের একটু সমস্যা থাকে, আমি তো ফিজিক্স পড়াই দেখে ওই সাইডে নিয়ে পরে বুঝাই দিয়েছি। বাইনোমিয়াল